বসে বই মেলা উপলক্ষে নিউজ 24 এর বিশেষ আয়োজন বাংলা লিংক বই মেলা প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ এবং আপনাদের সকলের সঙ্গে আছি আমি সুকন্যা আমির। দর্শক, বই মানুষের এমন সব চাহিদা পূরণ করে যেগুলো অন্য কোথাও থেকে পাওয়া যায় না, এবং বই যেরকম জ্ঞানের আধার, বই কিন্তু আবার অনেকের জন্য নেশারও একটি বিষয়। তো বই থেকে মানুষ যেমন জানতে পারেন, বই থেকে শিখতে পারেন, বই পড়েই তরুণ প্রজন্ম গড়ে ওঠে। এবং আমরাও এই বইমেলার গত 7টি দিন পার হয়েছে, বইমেলার আদ্যপান্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো সুকন্যা? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন যে বই আসলে আমাদের জ্ঞান গরিমার একটি বাহক, এবং যদি বলা যায় যে বই পড়েও তো আমরা শিখতে পারি, সেই সুবাদে আসলে বই পড়ার অভ্যাসটাও কিন্তু গড়ে ওঠে, এবং মেলা তার অন্যতম অনুষঙ্গ হিসাবেই কিন্তু আমাদেরকে সহযোগিতাই করে বলতে পারবো। আমাদের যেহেতু এবারের বিষয় মেলা এবং সাহিত্য, আমরা জানি যে পুরনো এবং নতুন লেখক এই দুইয়ের সমন্বয়ে আসলে প্রকাশক এবং পাঠক যে আমরা প্রতিদিন পাচ্ছি, কথা বলছি, সেখানে কিন্তু গুণগত মানেরও একটা প্রশ্ন চলে আসে। সাহিত্য আসলে সব লেখাই তো সাহিত্য নয়, আবার পুরনো যে লেখকের বই আসছে মেলায় তাদেরও গ্রহণযোগ্যতা কিন্তু কমছে না। তো সেই সুবাদে যদি বলি যে নতুন লেখক আসলে তৈরি হচ্ছে কোথা থেকে, পাঠকও কিন্তু লেখকও কিন্তু পাঠক বলা যায়। মেলা ও সাহিত্য নিয়ে কথা বলতে আমরা আসলে আজকে বলতে চাই যে নতুন বই প্রকাশ হওয়ার জন্য লেখক তৈরি হওয়া দরকার। যেমন পাঠক তো লেখার উপর ভিত্তি করেই পাঠক তৈরি হয়, যে লেখা কার লেখা কেমন সেটি। আবার দেখবেন প্রকাশনার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। কাগজের দাম বাড়তে থাকলে প্রকাশনা শিল্পে একটা ব্যাপক প্রভাব পড়ে। আবার যারা প্রকাশক তারা বলছেন যে ভালো লেখা পাচ্ছি না, সেটিও তারা বলেন। আর একটা বিষয় যেটা হচ্ছে প্রকাশনার ক্ষেত্রে অন্য যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যে তাদের কাগজের দাম বেশি, বাইন্ডিংসের খরচ পড়ে, কালির দাম বেশি, এই জাতীয় কিছু বিষয় আছে। কিন্তু তার চেয়ে বেশি তাদের যেটি তারা বলেন সংকট, সেটি হচ্ছে যে ভালো লেখা তারা পান না। অর্থাৎ লেখক গড়ে উঠছে কিনা সেটিও হচ্ছে একটা চিন্তার বিষয়, ভাববার বিষয়। এবং নতুন লেখক তৈরি হওয়ার ক্ষেত্রে কি করা দরকার, সেই বিষয়গুলো আসলে তুলে আনা উচিত। আপনার কি মনে হয়? যদি তুলে আনতে যাই তাহলে আমাদের লেখকের সঙ্গেও কথা বলতে হবে, আমাদের প্রকাশকের সঙ্গেও কথা বলতে হবে। প্রকাশকরা কিন্তু বলছেন আপনি যেটি বলছেন যে নতুন লেখক তৈরি করার বিষয়। নতুন লেখক আসলে তৈরি হবে তো পাঠকের জায়গা থেকে। আবার পাঠকরা কিন্তু নতুন লেখক যারা আছেন তাদের বইও যে কিনছেন, এবং সেই কেনার বিষয়টা যদি বলি যে কাদের বই আসলে কিনছেন, এখানে পুরনো লেখক রয়েছেন, নতুন লেখক রয়েছেন, সব মিলিয়ে মানের দিকটাও কিন্তু পাঠক নির্বাচন করছেন। আবার মান নিয়ে যদি প্রশ্ন করি তাহলে কিন্তু পাঠকই কি মান বিচার করছেন যে এই বইটি আসলে ভালো, এই বইটি আমি কিনছি, বা তারাই বা নির্বাচন কিভাবে করছেন, নাকি প্রকাশকই কনভিন্স করছেন, তাদেরকে হাতে বই তুলে দিচ্ছেন যে এই বইটি ভালো, এই বইটি আপনি কিনতে পারেন। আসলে সব মিলিয়ে সমন্বয়েরও কিন্তু একটি বিষয়। তো সেই সুবাদে আমরা বলতে চাই যে আমরা আজকে কথা বলবো দুজন অতিথির সঙ্গে। আমাদের সাথে আছেন একজন প্রকাশক এবং সাথে আছেন একজন লেখক। আপনি দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দিন দর্শকদেরকে। একদম, দর্শক পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন মাজহার ফরহাদ, উনি বেঙ্গল বুকসের প্রকাশক হিসেবে রয়েছেন, এবং আমার বাম পাশে রয়েছেন শুক্লা পঞ্চমী, লেখালেখি করছেন, পাশাপাশি শিক্ষকতাও করছেন। আমরা দুজন অতিথিকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার সঙ্গে কথা বলতে চাই, লেখকের সঙ্গে কথা বলি, তারপর প্রকাশকের সঙ্গে কথা বলবো। আপনি 7 দিন পার হয়ে গেল বইমেলার, আজকে পর্যন্ত 8ম দিন। আজকে পর্যন্ত বইমেলা কেমন দেখছেন অন্যবারের চেয়ে? বইমেলাতে ধন্যবাদ, প্রথমে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি, বিশেষ করে চ্যানেল 24, নিউজ 24। আর এখানে আমি এই 7 দিনের মধ্যে আজকে প্রথম আসলে আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্টও ছিল। আর বইমেলা আমি সবসময় উপভোগ করি, আর প্রতি বছরই বড় বইমেলা ইলাবোরেট হচ্ছে। আর এটা একটা আমাদের প্রাণের জায়গা, ঐতিহ্য, আনন্দের জায়গা। আর বইয়ের গন্ধ, নতুন বই, মানে এটা একটা অন্যরকম ফিলিং আমার কাছে। আর কি আমার কাছে খুবই ভালো লাগে, উপভোগ করি আমি সবসময়। নতুন একটা বই মানে জন্ম দেয়া, আপনি দীর্ঘ সময় ধরে লিখলেন, তারপরে সেটা প্রুফ রিডিং হলো, মানে দেখা হলো, ভালো করে এডিট হলো, তারপর সেটি ছাপা হলো, বাইন্ডিংস হলো, এই সময়টা আসলে যে পার করেন একটু বলবেন অভিজ্ঞতা? আচ্ছা, বই হচ্ছে আসলে একটা সন্তানের মতো, সন্তান
যেরকম যে কোনো ক্রিয়েটিভ কাজেই যখন আমি এটাকে মানে একদম পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করব, তখন এটা একটা এক্সাইটমেন্ট তো অবশ্যই থাকে, লেখকের থাকে। বিশেষ করে নতুন যারা লেখে তাদের মানে খুব বেশি এক্সাইটেড তারা থাকে যে কি করলে বইটা তার মানে হাতে পাবে কখন। এখন আমাদেরও এটা হয়, আমরা পুরনো যদিও অনেক আগে থেকেই লিখি, আমাদেরও কিন্তু ভিতরে এই জিনিসটা হয়। আমাদের যে শঙ্কাটা থাকে যে আমার বইটা ঠিক মতো হবে তো, মানে প্রুফরিড যেটা বানান সহ মানে ছাপা, তারপরে প্রকাশ করা, মানে এটা একটা প্রচ্ছদটা কেমন হবে, প্রচ্ছদটা কেমন হবে। প্রচ্ছদটা আমরা আগেই দেখে ফেলি, যারা মানে লেখে তারা আগেই প্রচ্ছদটা দেখে ফেলে এবং পোস্ট দেয়, এগুলো এটা আছে। কিন্তু ওই হাতে আসা পর্যন্ত যেটা এক্সাইটমেন্ট এটা থাকেই, এটা সকলেরই। নতুন লেখক তৈরি নিয়ে কথা বলবো আপনার সঙ্গে। সুকন্যা, আমি চাই আপনি একটু মাজহার ভাইয়ের সাথে কথা বলুন প্রকাশনা আমি নিয়ে। শুক্লা পঞ্চমীর কথা ধরেই জানতে চাই যে নতুন লেখকের অনেক আশা আকাঙ্ক্ষা প্রত্যাশাও জড়িত থাকে একটি বই প্রকাশের মধ্য দিয়ে। সেরকম প্রকাশকও চান যে সেই বইটি পাঠক যাতে সাদরে গ্রহণ করে এবং সেটা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাক, এটা একজন প্রকাশকের প্রত্যাশা থাকে। তো সেই জায়গা থেকে পুরনো লেখকের পাশাপাশি নতুন লেখক যারা সাহিত্য মনোনিবেশ করছেন, সাহিত্যের বই প্রকাশ করছেন, তারা আসলে কতটুকু সেই বই মানসম্পন্ন হচ্ছে একটু জানতে চাই একজন প্রকাশক হিসেবে। আমি আমি আপনার প্রশ্নটি আসলে মানে এটা তো একটা স্বপ্নই একটা লেখকের জন্য, তার বই প্রকাশ হওয়া, বিশেষ করে তরুণ লেখকদের, যে লেখকের বইটা আজকে প্রথম প্রকাশ পাবে, তার জীবনের প্রথম বই। এখন বিষয়টা হচ্ছে এটা একটা পেশাদারত্বের বিষয়। আমরা যারা প্রকাশক তারা শুধুমাত্র তরুণ লেখক বা নতুন লেখক নয়, যারা সিনিয়র লেখক তাদের বই প্রকাশ করতে গিয়েও আমাদের বেগ পেতে হয়। বেগ পেতে হয় এই জায়গায় যে আমাদের প্রকাশনা ব্যবস্থাপনা এবং প্রকাশনা শিল্পের জায়গা থেকে, আমি যে কথাটা সবসময় বলি যে বাংলাদেশের প্রকাশনা শিল্প হয়ে ওঠেনি এখনও, এটা স্বীকৃত কোনো শিল্প নয়। কারণ এটার প্রক্রিয়াজাতকরণের যে অব্যবস্থাপনা, আপনি প্রেস থেকে শুরু করে সম্পাদনার জায়গা থেকে শুরু করে কাগজের জায়গা থেকে শুরু করে, আমাদের কাগজের অপ্রতুলতা আছে, বিদেশ থেকে কাগজ আমদানি করা কঠিন এবং অনেক খরচ পড়ে যায়। এইসব মিলিয়ে মূলত আসলে প্রকাশকদের বই প্রকাশ করাটা খুব মুশকিল হয়ে ওঠে যদি এই সমস্ত প্রকাশনা পর্বটাই যদি একটি সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে এটা যদি না হয়। তো নতুন লেখকদের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করেছি, নতুন লেখকরা তাদের বই প্রকাশের ক্ষেত্রে যে পরিমাণ তাদের আগ্রহ, এবং একটি বই বের হওয়ার পরবর্তীতেই দেখা যায় যে এই বইয়ের প্রচারণা সে নিজে এমনভাবে করছে, একজন সিনিয়র লেখক কোনো আগ্রহী নেই। এইটা আসলে নতুন লেখকদের একটা বড় প্রবণতা আমি খেয়াল করেছি। আমরা যথেষ্ট মানে মানে এই বিষয়টার প্রতি আমরা যথেষ্ট মানে ভালোভাবেই বিষয়টা আমরা বুঝি এবং ধারণ করি, তাদেরকে উৎসাহিত করি। তো এই প্রকাশনা পর্বটি আসলে তখনই সফল হয়ে উঠবে যখন এটি সুসম্পাদিত, এবং সম্পাদনা তো শুধুমাত্র প্রুফ রিডিং না, এর ভাষা, আমরা জানি যে আমাদের ভাষা বদলে যাচ্ছে। বাংলা ভাষা গত 10 বছরে যেভাবে আমাদের মান ভাষা থেকে আমরা বেরিয়ে এসেছি, কথ্য ভাষায় সাহিত্য চর্চা হচ্ছে, সে মানদণ্ডের জায়গা থেকে আমাদের খুব বেগ পেতে হয় যে নতুন সাহিত্য ভাষা নির্মাণের ক্ষেত্রে প্রকাশনার ভাষা, বই প্রকাশনার ভাষা আসলে কি হতে পারে। তো সব মিলিয়ে আসলে এখনও পর্যন্ত আমার মনে হচ্ছে যে প্রকাশনা শিল্প যদি আমরা স্বীকারও করি, তাহলে সেটি আসলে পুরনো লেখকদের চেয়ে নতুন লেখকদের কাছে অধিক মাত্রায় তা বিকশিত। এই বিষয়টা আমি আমার প্রকাশনা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে আর কি। তো আপনার কাছে ছোট করে জানতে চাই, আমরা একটু পরে আবার বিরতি নিতে হবে। সেটি হচ্ছে, আপনি বলছিলেন যে শিল্প প্রকাশনার শিল্পটা সেভাবে প্রতিষ্ঠিত হয়ে ওঠেনি, শৃঙ্খলার কথা বলছেন। এই জায়গাটা কোন কোন পয়েন্টে আসলে কারেকশন দরকার বা যেখানে সংশোধন দরকার বা ঠিক করা দরকার আপনার মনে হয়? দেখুন, একটা ইন্ডাস্ট্রি হতে হলে তার ইপিজেড লাগে। আমরা প্রকাশকরা দীর্ঘদিন ধরে আমাদের একটা দাবি ছিল যে প্রক্রিয়াজাতকরণ একটি অঞ্চল গঠন করা। সেটার জন্য আপনি দেখবেন যে এখন এবার আমি কালকেও একটা আলোচনা করতে গিয়ে এই প্রসঙ্গটা এসেছিল যে এবারকার মেলা অন্যান্য বারের মেলার চেয়ে এবারকার মেলার যথেষ্ট সুবিধা এবং অসুবিধা দুটো মিলিয়েই আছে। সুবিধার তো অনেক ক্ষেত্রেই আছে, যে এবার মেলায় অনেক
নতুনত্ব আমরা দেখতে পেয়েছি। অসুবিধার জায়গাটুকু হলো অনেক পাবলিশার এবং এমনকি আমরাও বেঙ্গল বুকস তার নিজের এবার আমরা 60টি বই মানে 60খানা বই আমরা প্রকাশ করার আমাদের কথা ছিল, আমরা এখনও পর্যন্ত 25টি আনতে পারিনি। তার প্রধান কারণ হচ্ছে কাগজের স্বল্পতা, মিল কাগজ উৎপাদন করছে না। দ্বিতীয় হচ্ছে প্রেস, সরকারি বইয়ের এখনও পর্যন্ত সরকারি বইয়ের ছাপা চলছে, যে কারণে আমরা ছাপার শিডিউল পাচ্ছি না। তার চেয়ে বড় সমস্যা বাইন্ডিংখানা, বাধাইখানার আসলে একটা অপ্রতুলতা আছে। এটা আপনারা যারা দেখবেন যে আমাদের বাধাই শিল্প কিন্তু একেবারেই নাই বলতে গেলে। আমাদের একটা অঞ্চলের বিশেষ করে টাঙ্গাইলের একটা গ্রামের মানুষই এই বাধাই শিল্পটার সাথে যুক্ত, এরা এখন এই পেশায় আসছে না। তো দেখা গেল যে সরকারি বইয়ের একটা চাপের কারণে আমরা নতুন যারা বই আনবে বইমেলায় তারা একটা চাপে পড়ে গেছি, শিডিউল মেলাতে পারিনি। তো এটা আসলে আমাদের একটা জাতীয় সমস্যা, সেখান থেকে আমরা সবাই সাহায্য করছি উত্তরণের জন্য, বাচ্চাদের হাতে বই তুলে দিতে হবে, তো সেটা আমরা নিজেরা মেকআপ করার চেষ্টা করছি। তো আপনার যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের জন্য যে লজিস্টিক সাপোর্টটা দরকার, একটি রাষ্ট্রীয় সাপোর্ট দরকার একটি ইপিজেড গঠনের জন্য, যে এখানে একটা প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে এখানে বাধাইও থাকবে, কাগজের ইন্ডাস্ট্রিও থাকবে, এখানে আপনার প্রকাশকদের অফিসও থাকবে, এখানে এডিটিংয়ের কার্যক্রমও চলবে। এই সমস্ত কিছু যদি আমরা একসাথে না করতে পারি তাহলে মানসম্পন্ন প্রকাশনা শিল্প গড়ে উঠবে। আজকে গার্মেন্ট সবকিছুর আসলে মেল বন্ধনে কিন্তু একটি বই পাঠকদের হাতে পৌঁছে যায়। দর্শক, কথা বলছিলাম প্রকাশক এবং লেখকের সঙ্গে, আমরা আরো কথা বলবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিব, আমাদের সঙ্গে থাকুন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আসলে মেলায় চলে যাব। তখন নিশ্চয়ই শুক্লা পঞ্চমীর সঙ্গে সুকন্যা আপনি আরেকটু কথা বলবেন, অবশ্যই তরুণ লেখকদের বিষয়ে কথা বাকি ছিল আমাদের। দর্শকরা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন বাংলা লিংক বই মেলা প্রতিদিন, সঙ্গে আছি শেখ জায়েদ। আমরা বাইরে চলে এসেছি একেবারে মেলা প্রাঙ্গণে। দেখবেন যে পিছনে সামনে বাম দিকে যদি দেখাই, এইদিকেও দেখবেন যে এটি হচ্ছে শৈশব প্রকাশ, এই পাশে হচ্ছে শিশুদের মূলত শিশু কর্নার। আশপাশে আরও অনেকগুলো বইয়ের স্টল আছে এবং সবই শিশুদের বই, রং বেরঙের বই রয়েছে। মলাট দেখলেও মানে অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। শিশুদেরকে নিয়ে অভিভাবকরা আসছেন, শিশুরা যেরকম বই কিনছে এরকম কিন্তু শিশু পাঠকের পাশাপাশি শিশু লেখকও রয়েছে। আমরা রয়েছি হৃদিতকে এখানে, সে একটি বই লিখেছে স্পোকি টেলস। হ্যাঁ হৃদিত, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি এটাই প্রথম বই? জি, এটা আমার প্রথম বই। কি নিয়ে লিখেছো? আমি এটা আমার ল্যাপটপে টাইপ করেছি আমার গল্পগুলা। আচ্ছা, এখানে কয়টি গল্প আছে? এখানে আমার 14টি হরর সায়েন্স ফিকশন গল্প আছে। কেমন লাগছে প্রথম বই? আমার অনেক দারুণ লাগছে। আমার প্রথম বই লিখতে পারে, আমি আমার হরর শেয়ার করতে পারে আমার পাঠকদের সাথে, আমার খুব দারুণ লাগছে। আমরা একটু হৃদিতের বাবা মার সঙ্গে কথা বলতে চাই, কারণ আমরা দর্শক আপনাদেরকে বিভিন্ন সময় খুদে পাঠকদের সঙ্গে কথা বলি, খুদে পাঠকের অভিভাবকের সঙ্গে কথা বলি। খুদে লেখক যেহেতু পেয়েছি, আপনার সন্তান বই লিখেছে, এই এত ছোট সময়ে বই লেখার অভ্যাস বা বই লেখার সাহস করা অনেকেই করতে পারেন না। হ্যাঁ, আসলে ও খুবই বই পড়ুয়া পাঠক, সে বই পড়তে খুবই পছন্দ করে, আর সে ইংরেজি গল্পই পড়ে, মূলত থ্রিলার হরর এইগুলো পড়তে পড়তে ওর মাথায় অনেক আইডিয়াজ এসেছে। আর.এল. স্টাইন নামে একজন লেখকের গল্প সে খুব পছন্দ করে। আপনি লেখালেখি করেন? আমিও লেখালেখি করার চেষ্টা করি। আমার 4টা। ওর লেখালেখি করার চিন্তা বা ইচ্ছে কিভাবে? মূলত ওর পড়া থেকে ওর শুরু, আর ওর বাবাকে যেহেতু দেখেছে, বাবার বই বইমেলায় প্রকাশিত হয়, সেটা একটা বড় অনুপ্রেরণা। আপনার জন্য শুভকামনা, হৃদিতের জন্য শুভকামনা। ধন্যবাদ। কথা বলছিলাম একজন খুদে লেখকের সঙ্গে। আসলে এই অংশটা হচ্ছে শিশু কর্নার, এখানে অনেকেই বই কিনছেন, বই দেখতে আসছেন ও সন্তানদের নিয়ে ঘুরতে আসছেন। একেবারে ভিতরে যদি একটু দেখানোর চেষ্টা করি, এইখান থেকে মেলার ভেতরের অংশ যদি দেখাই, শিশু কর্নারে দেখবেন যে অনেক মানুষজন ভিতরে হচ্ছে বই কিনতে আসছেন, দেখতে আসছেন। মেলায় ঘুরে অনেকেই হচ্ছে পছন্দের লেখকের বই দেখে দেখে যাচ্ছেন, যে আসলো কিনা বা টার্গেট করে আসছেন কোন বইটি
সেই বইটি পাচ্ছেন কিনা। এইখানে শিশু কর্নারের আশপাশে অনেক খুদে পাঠকদের দেখতে পাচ্ছি। বই কিনেছো? বই দেখেছো? বলো, বই কিনেছো? না, কেন বই কিনবা না? কিনবো। কি বই কিনবে? তুমি কি বই কিনতে চাও? কি বই তোমার যেটা মনে হয় সেটাই বলবো বাবা। কোনটা বাবা? মনে ভূতের পড়তেছে ভূতের না। সেই বইটা কিনবা তুমি? মনে পড়ছে না। বাবা মার সাথে ছোট্ট ছোট্ট শিশুরা এসেছে। আজকে অনেকেই ঘুরতে এসেছে মেলায়, বই দেখতে এসেছে, কি ধরনের বই পাওয়া যায়। অনেকেই আসছে, ডানে বামে পিছনে যেদিকে যাই আমরা দেখতে পাচ্ছি যে বই মেলা জমজমাট হয়ে উঠেছে। এবং মেলা জুড়ে আমরা যেমনটি প্রথম থেকে বলছিলাম যে জুলাই বিপ্লবের আবহ সেটি রয়েছে। মেলার রঙে পরিবর্তন আছে, মেলার বিভিন্ন অংশে ফেস্টুন ব্যানার এগুলো যেরকমভাবে দেয়া আছে। মোটামুটি এই শিশু কর্নারের এই অঞ্চলটিতে, এই এলাকাটিতে যেমনটি আমি দেখাচ্ছিলাম, আমাদের সহকর্মী সুকন্যা আমির তিনি আরেকটি অংশে আছেন। বইমেলার সেই অংশের খবর তার কাছ থেকে জানতে চাই। তার সঙ্গে একজন লেখিকাও রয়েছেন যতটুকু জানি। সুকন্যা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, আপনি আমাদেরকে জানাবেন বইমেলা কেমন দেখছেন সেখান থেকে। জায়েদ, আমি ঠিক আছি। আপনি যেখানে আছেন আসলে শিশু চত্বর, ঠিক তার উল্টো পাশে রয়েছি আমি। এখানে আমার হাতে দুটি বই রয়েছে। আমরা একটু আগে আমরা জানি যে একজন লেখকের সঙ্গে আমরা কথা বলছিলাম, শুক্লা পঞ্চমী, তারই দুটো বই আসলে আমি নেড়েচেড়ে দেখছিলাম। একটি আছে কিশোর মুক্তিযুদ্ধের উপন্যাস, আর রয়েছে বিজয়ের রক্তগল্প, এবং আরেকটি রয়েছে ছই। এই দুটি বই আসলে নাড়াচাড়া করতে করতে আরেকটি স্টলেও আমি ঢু দিয়েছি, যেখানে আসলে অনেকগুলো বই আমি দেখতে পাচ্ছি যে এবার নতুন পুরনো মিলে আসলে প্রকাশ করা হয়েছে। এখানে আপনি জানেন যে প্রতিটি স্টল এবং প্যাভিলিয়নে যারা সেলাররা থাকেন তারা আসলে ভালো বলতে পারেন যে পাঠক কোন বইগুলো আসলে পছন্দ করছে। একটু জানতে চাই যে আপনাদের স্টলে পাঠক আসলে কোন বইগুলো পছন্দ করছে, এবং এবার এই প্রকাশনী সংস্থা থেকে কতগুলো নতুন বই বাজারে এসেছে। ধন্যবাদ আপনাকে। পাঠকরা মূলত সাইকো থ্রিলার টাইপের বইগুলো পছন্দ করছে, তাছাড়া কবিতার বইও পছন্দ করছে। বেশিরভাগ যেটা দেখতেছি উপন্যাস, সেগুলোর মধ্যে রোমান্টিক এবং থ্রিলার টাইপের এই দুই ধরনের বই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। আর আমাদের স্টলে, অর্থাৎ বাংলার প্রকাশনী স্টলে, নতুন বইয়ের সংখ্যা মোটামুটি ধরা যেতে পারে 25 থেকে 35টার মতো। এই যে 32-35টি বই আপনারা এবার বইমেলায় নিয়ে এসেছেন, সবই কি আসলে নতুন লেখক থাকছে, নাকি পাশাপাশি আপনারা পুরনো লেখকের পুরনো বইও এর মধ্যে সংশ্লিষ্ট করছেন? প্রথমত বলতে পারি হচ্ছে যে আমাদের নতুন লেখকরাই সবচেয়ে বেশি আমাদের বাংলার প্রকাশনে। তবে পুরাতন লেখকরাও রয়েছেন। নতুন অর্থাৎ 25-এর মোড়কে যে বইগুলো আসছে সেখানে পুরাতন লেখকগুলো রয়েছে, পাশাপাশি নতুন লেখকও রয়েছে। থ্যাংক ইউ। এখানে আসলে কয়েকটি বই দর্শকের জন্য আমি বলতে চাই, যেমন এখানে রয়েছে জান্নাতুল ফেরদৌস মেহমুদের মোহমায়া বই রয়েছে রশিদ আবরার রিয়াদের কিছু বই রয়েছে, মাহমুদ পিয়াসের কিছু বই, হঠাৎ বৃষ্টি যখন নামে, এবং আরো বেশ কয়েকটি বই কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই বছর আসলে নতুন যেই বইগুলোর মধ্যে সাইকোটি আপনি বলছিলেন যে ভালো সেলের মধ্যে রয়েছে। শতাব্দী ঘোষের একটি বই রয়েছে, মুখোশের অন্তরালে ঘাতক। বেশ কয়েকটি বই তো দেখতে পাচ্ছি। আসলে পাঠক চাহিদা অনুযায়ী আপনি বলছিলেন থ্রিলার বই, থ্রিলারটাই কেন উপন্যাস নয়, কবিতা নয়? কারণ আমরা জানি যে প্রতি বছর মেলাতে কবিতার বই কিন্তু বেশি বিক্রি হয়। তো সেই জায়গায় আসলে বাংলার প্রকাশনা থেকে কেন থ্রিলার বই পাঠক বেশি পছন্দ করছে? এটা একান্তই আমার নিজের বক্তব্য। আমার নিজেরও ভালো লাগে থ্রিলার টাইপের। আমি যখন সিনেমার কথা যদি বলি, আমি থ্রিলার টাইপের সিনেমাই দেখি। তো আমার কাছে মনে হয় বর্তমান নতুন প্রজন্ম ডিটেকটিভ টাইপের মুভি বা হচ্ছে কি বলে বই পড়ার ক্ষেত্রে উপন্যাস এবং থ্রিলার টাইপেরই বেশি এনজয় করে বলতে আমার কাছে মনে হয়। এই অসংখ্য ধন্যবাদ। জায়েদ, শুনছিলেন যে একদম মেলার অপর প্রান্তে, শীর্ষস্তরের অপর প্রান্তে বিভিন্ন প্রকাশনা থেকে কিন্তু যারা পাঠক রয়েছেন তারা থ্রিলার ধর্মী বই তো কিনছেনই, পাশাপাশি সাহিত্য, উপন্যাস, কবিতা বইয়ের তো আবেদন কখনোই কমবে না, সেগুলোও বাড়ছে রীতিমতো। এবং পাশাপাশি বলে রাখা ভালো যে পুরনো যে লেখকরা রয়েছেন তাদের বইয়ের পাশাপাশি নতুন লেখকের কিন্তু চাহিদা বাড়ছে, যেটি আমরা প্রকাশনা সংস্থার এবং প্রকাশক এবং যারা আসলে সেল করছেন বই তাদের কাছ থেকে শুনছিলাম। জায়েদ, অপর প্রান্তের খবর জানাবেন। ধন্যবাদ সুকন্যা। গত বছর বইমেলায় আজকের দিন পর্যন্ত যেটি খোঁজ নিলাম 500-র মতো বই প্রকাশিত হয়েছিল।
এবারও একই অঙ্কটি একই রকম। তবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম মেলা ও সাহিত্য, এই মেলাকে টার্গেট করে অনেক লেখকরা কিন্তু বই লেখেন। প্রকাশকরা পুরনো বই যেগুলো আবার পুনঃপ্রকাশ করেন, সেগুলো প্রকাশ করেন এই বইমেলাকে কেন্দ্র করে। তবে এবারের বইমেলায় এখনও যেরকম ইতিবাচক দিক রয়েছে, তেমনিভাবে অব্যবস্থাপনার এখনও কিছু বিষয় রয়েছে যেগুলো ঠিকঠাক করা দরকার। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং অনেক স্টল এখনও পুরোপুরি গোছানো হয়নি, এবং অনেক স্টলে যে বইগুলো ঠিক আগে ভাগে আসার কথা সেই বইগুলো এখনও এসে পৌঁছায়নি। নানা ধরনের প্রতিবন্ধকতার কথা বলা হচ্ছে। তো সব মিলিয়ে এই বিষয়গুলো একটু দ্রুত সমাধান হবে এমনটা হচ্ছে প্রকাশক, লেখক, পাঠক সবারই প্রত্যাশা। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে মোটামুটি সবই সন্তোষজনক, এমনটি কিন্তু যারা মেলায় এসেছেন তারা বলেছেন। মেলায় প্রতিদিনই এখন দর্শনার্থীরা, পাঠকরা, অভিভাবকরা, শিশুরা আসছেন এবং মেলা প্রতিদিনই মুখর থাকছে এবং আগামীর সময়টি আরও সুন্দরভাবে কাটবে সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন বাংলা লিংক বইমেলা প্রতিদিন এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।